সব দিন যে প্রোডাক্টিভ হবে এমন তো না। কিছুদিন শুধু মেঘলা আকাশ থেকে বৃষ্টির শব্দ শুনে আর নিজের মতো একটু শান্তিতে বাঁচতেও ভালো লাগে। আজকে দিনটা ঠিক তেমনই ছিল, অলস শান্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে ভরে গেছে। চলুন আমরা আমার আজকে ছোট ছোট শান্ত মুহূর্তগুলোর সাথে একটা দিন কাটিয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনি সিরিয়াল থেকে আমি মনি প্রতিদিনের মতো আজকে আইটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেশ ও বিদেশে প্রবাস থেকে যারা দেখছেন আমার ভিডিওটি, তাদের সবার সুস্বাস্থ্য কারণে আমি আজকে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা রাখছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ সকাল থেকে আকাশটা অনেক মেঘলা ছিল। চারপাশটা এত শান্ত লাগছিল যে মনটাই কেমন স্লো হয়ে গিয়েছিল। আজকে কোনো রাশ ছিল না, কোনো তাড়া ছিল না, শুধু বৃষ্টি উপভোগ করেছি, শ্বশুরবাড়ি থেকে পাঠানো আম কেটেছি, আর অনেক দিন পর একটা ঝর্ণা এঁকেছি। আজকে পুরো দিনটা আপনাদের সাথেও আমি শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে পুরো আকাশ মেঘে ঢাকা, রোদ একদম নেই বললেই চলে। এই ধরনের ওয়েদার আমার অনেক ফেভারিট। মনে হয় পুরো পৃথিবীটা একটু ধীরে চলে গেছে। আমি আগে একটু ঘর গুছিয়ে নিলাম, তারপর নিজের জন্য এক কাপ চা গরম করে বানালাম। তো আমি জানলার পাশে এসে এটা উপভোগ করছি। হাতে চা, জানলার পাশে বসে শুধু বাইরে তাকিয়েছিলাম। বাইরে হালকা বাতাস ছিল, দূরে দূরে কালো মেঘ দেখা যাচ্ছিল। সত্যি বলতে কিছুদিন তাকে যখন কিছু না করি অনেক ভালো লাগে। আজকের সকালটা ঠিক তেমন ছিল আমার জন্য। এরপরে আমি একটু পরে রান্নাঘরে চলে যাব। তো আমি এপাশে দেখতেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম যখন, তারপরে অনেক জোরে আসলে বৃষ্টি এসেছিল। তো আমি ভাবলাম হাটে একটু ভিজিয়ে নিই, যেহেতু তেমন একটা বের হওয়া হয় না বাসা থেকে। তাই দেখি আসলে কেমন লাগে। যদিও আমার খুব ঠান্ডা লেগে গেছে, তাও আসলে ভালো লাগছিল ঠান্ডাতে এভাবে হাত পা ভিজাতে আমার। এরপর হঠাৎ মনে হলো আজকে একটা পেন্টিং করি। অনেক দিন পর আমি ড্রয়িং বের করলাম, বলতে এই ধরনের ড্রয়িং, ঝর্ণা আঁকছি আসলে। আজকে একটা ঝর্ণা এঁকেছি। ঝর্ণা আঁকতে আমার সব সময় ভালো লাগে, কারণ ফ্লোয়িং ওয়াটার দেখলে মনে হয় জীবনও এমন, যত বাধাই আসুক থেমে থাকে না। আমি পেন্টিং করতে করতে পুরো অন্যরকম শান্তি ফিল করছিলাম। মাঝে মাঝে আর্ট সত্যি অনেক হিল করে দেয়। পেন্টিংয়ের মাঝে মাঝে বাইরে বৃষ্টি দেখছিলাম। আজকের ওয়েদারটা পুরো কজি একটা ফিল দিচ্ছিল আমাকে। তারপর আবার এখন একটু পরে আমি কিচেনে চলে যাব আসলে রান্না করতে। তো আমি কোনো জনের কাজটা শেষ করিনি। জানি না কেমন পেরেছি, তবে হ্যাঁ, আমি চেষ্টা করি সব সময় যেটা ইচ্ছা হয় সেটা আমি এঁকে ফেলি, আমার খাতাতে রেখে দিই। তো আমি এক সময় কী করবো, এগুলো আমার সব আমার দেওয়ালে লাগিয়ে দেবো। হয়তো একটু আর্টিস্টের মতো হবো আমি, যদিও প্রফেশনালি তেমন একটা না, তবে হ্যাঁ চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। আর সত্যি বলতে এই স্লো দিনগুলো অনেক ভালো লাগে এখন আমার। আগে মনে হতো সারাদিন বিচে না থাকলে দিনটা নষ্ট, কিন্তু এখন বুঝি নিজের জন্য শান্ত কিছু সময় রাখাটাও ইম্পর্ট্যান্ট। আজকে পুরো দিনটা খুব সিম্পল ছিল, কিন্তু এই সিম্পল দিনগুলোর মাঝে হয়তো আসলে হ্যাপিনেস লুকিয়ে থাকে। মেঘলা আকাশ, বৃষ্টির শব্দ, একটা ঝর্ণা পেন্টিং, এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আজকে দিনটাকে এত সুন্দর করে দিল আমাকে। তো আমি লাস্টে ব্রাশের সাহায্যে এখানে আমি ছিটা ছিটা করে একটু পানির একটা দিচ্ছিলাম। তো কেমন লেগেছে আমাকে সেটা অবশ্যই জানাবেন। আপনারাও কি বৃষ্টির দিনে এমন কজে আর অলস একটা সময় এনজয় করেন? কমেন্টে বলুন তো, বৃষ্টির দিনে আপনার ফেভারিট কাজ কী? এরপর চলে গেলাম রান্নাঘরে। তো গিয়ে দেখি অনেকগুলো আম পচে গিয়েছে। তো এগুলো এখন কেটে আমি ফ্রিজে রেখে দিব। রাতে বা সকালে করে এগুলোকেই শেষ করতে হবে। কারণ আমরা যেহেতু শহরে থাকি, তো গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে হবে আর কি। তো আমগুলো পাঠিয়েছিল, আমগুলো দেখে অনেক ভালো লাগলো। আমি কিচেনে এই সুন্দর করে আমগুলো কেটে রাখলাম। বর্ষার দিনে আম খাওয়ার ফিলিংটাই আলাদা। আম কাটতে কাটতে আসলে ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় বৃষ্টি হলে আম খেতে খেতে জানলার পাশে বসে থাকতাম। আজকে হঠাৎ সেই ফিলিংগুলো আবার মনে পড়ে গেল। তারপর আমি আম খেতে খেতে কিছুক্ষণ শুধু বৃষ্টি দেখেছি। বৃষ্টির শব্দটা আমার কাছে অনেক পিসফুল লাগে। মনে হয় সব দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য থেমে গেছে। আজকের পুরো দিনটাই খুব অলসভাবে কেটেছে আমার। একদম রান্নাই করিনি আজকে আমি। কিন্তু জানেন, এই অলস দিনগুলোর মাঝে খুব মাঝে মাঝে মানুষের দরকার হয়, আমার মতে আর কি। আমরা সবসময় ভাবি বিজি থাকতে হবে, প্রোডাক্টিভ থাকতে হবে, কিন্তু নিজের মনটাকেই তো মাঝে মাঝে শান্তি দেওয়া দরকার, তাই না? বৃষ্টি তখন আরও বেড়ে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু বৃষ্টি উপভোগ করেছি। চারপাশটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সময়টা থেমে যাক। আচ্ছা, যাই হোক, এখন প্রতিদিনের মতো ভিডিও মধ্যখানে সবাইকে আজকে আবার অনুরোধ করে যাব, যারা আমার চ্যানেলে রয়েছেন এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে। আর লাইক দিয়ে প্লিজ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই
সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। যদি এই ধরনের আপনারা পেইন্টিং, লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল আর পিসফুল লাইফ পছন্দ করে থাকেন আর কি, চাইলে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনারা সময় সুযোগ বুঝে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনারা দেখে নিতে পারেন। আম অনেকগুলো দিয়েছিল, আসলে খেতে খেতে এই কয়টাই আম ছিল, এর মধ্যেই ছিল অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। আসলে একসাথে তো এতগুলো আম খাওয়া সম্ভব না, তাও যতটুকু পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। এমন আন্তরিকতা আসলে খুবই কম থাকে মানুষের মাঝে এখন। তো এখানে আমার কিছু চাচি শাশুড়ি আর আমার শ্বশুরবাড়ি কিছু গাছের আম দিয়েছিল আর কি, এগুলো একদম ফরমালিন নেই বললেই চলে। তো একদম গাছের আম আর কি, খুব কষ্ট লাগছিল। অনেকগুলো আম আসলে পচে গিয়েছে, ওগুলো ফেলে দিতে হয়েছে। আমি যতটুকু পেরেছি ভালো অংশগুলো এখানে রেখে কেটে রাখার, কারণ আমরা তো আজকে যেহেতু পরশুদিন যেহেতু কোরবান, তো আমরা চলে যাব আগামীকাল, এই জন্য যা কিছু আছে এভাবে ফ্রুটস বা সবজি সেগুলো কেটে এখানে খেয়ে নেব। সাধারণত আমগুলা, পাকা আমগুলা আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি তো ওনারা চামড়া সহ ফেলে দেয়, কিন্তু আমি এভাবে কেটেছি একটাই কারণ অনেকগুলো আম পচা ছিল, তো আমি একসাথে ছাড়তে গেলে পুরোটা একটু ফেলেই দিতে হচ্ছে। তো যেটা ভালো অংশ আমি শুধু সেটাই নিয়েছি। আর অনেক মিষ্টি ছিল আমটা, তো ওনাদের জন্য অনেক দোয়া মন থেকে, যাতে এভাবে ভালোবাসা রাখে আর কি। আর কিছু ডিম এনেছিল, এগুলো আমি এক এক করে রেখে দিব। অনেক কাজ আছে আসলে, আগামী ব্লগে আমি অনেক কিছু দেখাবো আপনাদের। তো যাই হোক, এখন বলেন আপনারাও কি বৃষ্টির দিনে এমন কজি আর একটা অলস মানে এনজয় করেন দিনগুলা? কমেন্টে বলুন তো বৃষ্টির দিনে আপনার ফেভারিট কাজ কি। সবশেষে বলবো, জীবন সবসময় দৌড়ানোর জন্য না, কিছুদিন শুধু শান্তভাবে বেঁচে থাকাও খুব দরকার। আজকের মতো আবারও দেখা হবে নতুন একটা দিনের ছোট ছোট গল্প নিয়ে। আজকের ব্লগ এটুকুই। সবাই, আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখছি। আশা করছি সবাই ভালো থাকবেন, আপনাদের ঈদটা খুব ভালোভাবেই কাটবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আজকের ব্লগ এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।